আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আমড়ার আচার বানিয়ে দেখাবো। যেহেতু এখন চলছে আমড়ার সিজন, এই জন্য ভাবলাম যে আমড়ার আচার বানিয়ে নিই। আর আজকের আমড়ার আচার আমি ঠিক এরকম সাইজের বড় বড় আমড়া নিয়ে নিয়েছি। এই আমড়াগুলো আমি তো ছিলে নিয়েছি এইভাবে, আর ছিলে আমি একটু বটি দিয়ে একটু কেটে নিয়েছি প্রতিটা আমড়াতেই। যেহেতু আমি আমড়াটা আস্ত আচার বানাবো আস্তাভাবে রেখে, এই জন্য আমি একটু এইভাবে একটু করে ফেলে নিয়েছি সাইড আমড়া গা থেকে, যেন ভিতরে মশলাগুলো ঢুকে। আমি আমড়াগুলা কেটে সুন্দর করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর আজকে আমার আমড়ার আচার বানাতে যা যা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি যে মশলাগুলো। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ এটা হলো পাঁচফোড়নের গুঁড়া। আর এটা হলো শুকনো মরিচটা আমি তেল ছাড়া ভেজেছি, একটু তাওয়াতে একটু তেলে নিয়েছি, সেটা হাতের সাহায্যে এভাবে গুঁড়া করে নিয়েছি। আর এখানে নিয়েছি স্বাদ মতন লবণ, এখানে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর এখানে 2 টেবিল চামচ সরিষার কাঁচামরিচ বাটা আছে। আমি এখন সবগুলা উপকরণ দিয়ে আমড়াগুলো মেখে নিব। আমড়াগুলো ভালোভাবে মেখে নিব। আর সবসময় যে কথাটা বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবার আগে আমার ভিডিও যেন আপনাদের মাঝে পৌঁছে যায়। না, আমি এখন আমড়াটা রোদে দিতে যাচ্ছি। এই তো আমি আমড়াটা বারান্দাতে রোদে দিয়েছি একটা টুলের উপর রেখে। চুলাটা ধরিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এই কাপটা দিয়ে 2 কাপ তেল দিয়ে দিব। এটা সরিষার তেল। আমি 2 কাপ তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর 4-5টা শুকনো মরিচ, আর দিয়ে দিব আমি রসুন। একটা রসুন আমি এভাবে থেতো করে নিয়েছি, এটা বড় সাইজের রসুন ছিল। এই তো পাঁচফোড়ন আর রসুনটা আমি একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এখন আমড়াগুলো দিয়ে দিব। এই তো আমি আমড়াগুলো 1 ঘন্টা রোদে দিয়েছিলাম, আমি এখন দিয়ে দিচ্ছি আমড়াগুলো। আর প্লেটের সাথে যে মশলাগুলো লেগে আছে আমি এগুলো দিয়ে দিব। ভালোভাবে এখন আমি ভেজে নিব। আমড়াগুলো আর কি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এখন চিনি মিশাবো। আমি চিনি আর গুড় দুইটাই মিশাবো। আর আমার আচারটা যেহেতু মিষ্টি আচার, এই জন্য আমি এখন চিনি আর গুড়টা দিয়ে দিব। আমি এখন চিনিটা দিয়ে দিলাম। আর চিনি থেকে পানি বেরোবে, সেই পানি দিয়ে আর কি আমড়াগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর গুড়টা আমি এই জন্য দিচ্ছি, গুড় দিলে আর কি আচারের কালারটা দারুণ আসে। আমি গুড়টাও দিয়ে দিলাম। এরপরে আমি টেস্ট করে দেখবো, যদি দরকার পড়ে তাহলে দিব। আর আচারের মধ্যে মিষ্টি মশলা কিন্তু একদিনেই ভিতরে যায় না। আচারটা বানানোর সময় 2-1 দিন ধরে জাল দিলে আচারটা বেশি টেস্টি হয় আর কি। আর আচারের মধ্যে মিষ্টি মশলা কিন্তু একদিনেই ভিতরে যায় না। আচারটা বানানোর সময় 2-1 দিন ধরে জাল দিলে আচারটা বেশি টেস্টি হয় আর কি।
আচারটা বানানো আর কি হয়ে গেছে। এর মধ্যে আমি এখন 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা। দিয়ে দিব শুকনা মরিচ, তেলে রাখা শুকনা মরিচ আর কি। সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আচারটা ভালো রাখার জন্য ভিনেগার তো দিতেই হবে, এর জন্য আমি 1 কাপ ভিনেগার দিয়ে দিলাম। আর আচারটা আমি এভাবে রেখে দিব 2-1 দিন। এই আচারের মধ্যে আমি যে চিনি গুড় ব্যবহার করেছি এইগুলা কিন্তু এই রসটুকুর মধ্যেই আছে, এই আমড়ার মধ্যে ঢোকেনি আর কি। আর আজকে একদিনে হবে না, এই জন্য 2-1 দিন আমি একটু জাল করব। আচার আর কি 2-1 দিন জাল করে বানাইলেই আর কি সেটা বেশি ভালো লাগে খেতে, মশলা মিষ্টি পুরোটাই আর কি ভিতরে যায়। এই জন্য যে 2-1 দিন আমি 2 দিন ধরে, আজকে যেহেতু বানালাম, আজ কাল পরশু আমি আর কি পাতিল থেকে নামাবো, এটা এভাবে রাখবো। আর একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু গরম অবস্থাতে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, কারণ ঢাকনা ঘেমের মধ্যে পানি যাবে, তখন আচারটা কিন্তু ভালো থাকবে না। আচারটা আর কি এটা ঠান্ডা হওয়ার পরে ঢাকনা দিয়ে ঢাকতে হবে। এই তো আচারটা ঠান্ডা হওয়ার পরে আমি বাটিতে নামিয়ে নিয়েছি। আর আমি আজকে আচার ভালো রাখার জন্য একটা টিপস বলবো। আচার ভালো রাখার জন্য কিন্তু আমরা ভিনেগার ব্যবহার করি, এটা সবাই জানে। আমরা অনেক সময় একটা ভুল করে ফেলি, আচারটা যখন আমরা রোদে দিই, রোদে দেওয়ার পরে কিন্তু সরাসরি ঘরে এনে ঢাকনা দিয়ে, মানে যে বয়ামটাতে থাকে ঢাকনাটা লাগিয়ে দিই, কিন্তু এভাবে দেওয়া যাবে না। এভাবে দিলে পারে আচারটা তখন গরম থাকে, ওই অবস্থায় ঢাকনাটা লাগালে আচারটা ভিতরে ঘামার কারণে আচারটা নষ্ট হয়ে যায়। আর আমার এই টিপসটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি কখনো ট্রাই করে দেখেন, উপকারে আসবে। আর আমার আজকের এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে চলে যায়। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।